আসসালামু আলাইকুম দর্শকবিন্দু। আজ আপনাদেরকে দেখাবো আমি গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি। আমি কিন্তু কাচ্চি বিরিয়ানি আরও ছেড়েছি, মুরগির মাংসের, খাসির মাংসের। এটা আমি গরুর মাংস দিয়ে করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ রইল। এখানে আমি গরুর মাংস ভালোভাবে ধুয়ে নিয়ে গরম মশলা, তেজপাতা দিয়ে লেবু চিপে দিয়ে দিচ্ছি। আমি একটা লেবু পুরাই চিপে দিচ্ছি, ছোট সাইজের। এখানে আমি বড় বড় সাইজের 5টা পেঁয়াজ কুচি দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরা বাটা, বাদাম বাটা, গরম মশলা বাটা, পেঁয়াজ বাটা। এগুলো সব আমি একসাথে মিক্স করব। আরও দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা 1 প্যাকেট। গরম মশলা দিয়েছি বলে ওইটার থেকে গরম মশলা ভাঙ্গাটা দিচ্ছি না, মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে 2 কেজি গরুর মাংস আছে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আমার হাতের তৈরি টমেটোর সস। আমি এটা শীতের দিনে সস্তা যখন হয় তখন অনেক টমেটো সিদ্ধ করে বোতলে ভরে ভরে রাখি। ওটার ভিডিও দিয়েছি কীভাবে রাখি। এখানে কিছু সাদা তেল, পানি কুসুম গরম করে গুঁড়া দুধের 2টা প্যাকেট কেটে আমি পানিতে মিক্স করে এটা আমি দিয়ে দিব। 2 প্যাকেট গুঁড়া দুধ, 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়া দুধ। আপনি চাইলে একটু বেশিও দিতে পারেন, তো দুধটা দিলে স্বাদটা ভালো হয় বেশি। দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই, 1 টেবিল চামচ টক দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আরও আগে 1 চামচ দিয়েছি, মোট 2 চামচ আদা রসুন বাটা দিয়েছি, সিনটা ওঠেনি। দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। 1 ঘন্টার জন্য আমি এটা রেস্টে রেখে দিচ্ছি। দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি করে পেস্তা করে রেখেছি। আরও দিয়ে দিচ্ছি, রেখে নিচ্ছি আলু সাইজ মতন কেটে ভেজে নিচ্ছি। এখানে আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে নিচ্ছি। এদিকে আমি পানি চুলাতে বসাই দিয়েছি, পানি ফুটে আসছে। একটু লেবু চিপে দিচ্ছি, 2 পিস লেবু চিপে দিচ্ছি। এখন আমি পোলাও চালগুলি ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, ওগুলো আমি পোলাও পানিতে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নাড়াচাড়ার মধ্যে রাখবো, তা না হয়তো জমট বেঁধে যাবে। এখন আমি মাংসগুলোর মধ্যে 1 ঘন্টা পর আমি এগুলা ভেজে এগুলো সব বিছিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আলু বকা, আর দিয়ে দিচ্ছি কিশমিশি, আর দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি করে, দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেস্তা। এখানে চাল বুটবুট করে ফুটে আসছে, এই অবস্থায় আমি তুলে নিচ্ছি। হালকা বুটবুট করলে আমি এটা ঝরিয়ে নিই, ঝরিয়ে মাংসের উপরে বিছিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তো কি কতটুকু হাফ বয়েল করে নিয়েছি। একদিকে বলক উঠছে, আরেকদিকে আমি ছাঁকনির সাহায্যে ঝরিয়ে নিচ্ছি। নিয়ে ওগুলো আমি সমান করে
বিছিয়ে দিচ্ছি। বিছিয়ে আমি আবারও আলু বাঁকা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিশমিশি, দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি কুচি করে কেটে, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আরও দিয়ে দিচ্ছি আমার হাতে তৈরি খাঁটি ঘি 2 টেবিল চামচ, আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেস্তা, দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এখানে একটা আমি টিস্যু পেঁচাইয়া ছিদ্রটার মধ্যে দিয়ে দিচ্ছি। 1 ঘন্টার জন্য আমি এইভাবে চুলার আঁচ রেখেছিলাম। উপরে একটা তেনা ভিজিয়ে পেঁচাই দিয়েছিলাম, তো ওটা সেন ওঠানে তুলে নিচ্ছি, দেখে নিন। এটা দিলে একদম আটার মতো লেগে থাকে। মাশাল্লাহ, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি ফুটে গেছে কিনা দেখাই দিচ্ছি, দেখুন কত সুন্দর ফুটেছে। আমি চটির গোড়া দিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি, বেড়ে দেখাচ্ছি। 10 মিনিট আমি হাই হিটে রেখেছিলাম, তারপর 1 ঘন্টার জন্যে মিডিয়াম আঁচে নিচে তাওয়া দিয়ে রেখেছি। বিরিয়ানিটা খেয়ে সবাই খুব খুশি হয়েছে। এখন আমি বেড়ে আমার নাতিকে দিচ্ছি। নাতি খুব শখ করে খাচ্ছে, খুব খুশি। আমি আরেকটা প্লেটও বেড়ে নিচ্ছি। বেটে আমি কাঁটা চামচের সাহায্যে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর রেয়ারে রেয়ারে খুলে যাচ্ছে। আমার নাতি মাছ যেভাবে ছিঁড়ে খায় ওইভাবে ছিঁড়ে ছিঁড়ে খুব খুশিতে খাচ্ছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।